আমরা আমাদের গত ক্লাসে দেখছিলাম কিভাবে আমাদের প্রজেক্টে আসলে প্রোডাক্ট ভিউ করতে হয়, ইনসার্ট, আপডেট, ডিলিট করতে হয়। তো এটা এখানে দেয়া আছে এবং এটার সোর্স কোডগুলো এখানে দেয়া আছে। তো সবাই এখানে পেয়ে যাওয়া সোর্স কোডগুলো। এখন যদি আমি টার্মিনালে যাই, এটা আমাদের প্রজেক্ট সাবলাইমে ওপেন করি। ওকে, আর আমরা যেহেতু অ্যাপ্লিকেশনটাকে রান করাই দেই, PHP আর্টিজান সার্ভ। সো আমাদের এটা অ্যাপ্লিকেশন। সো আমাদের এখন পর্যন্ত কি হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের ইউজার্সের গ্রুপের ইনসার্ট আপডেট ডিলিট হয়ে গেছে, ইউজারের ইনসার্ট আপডেট ডিলিট হয়ে গেছে। তারপর আমাদের প্রোডাক্টে যদি আসি, প্রোডাক্টের ক্যাটাগরিসের ইনসার্ট আপডেট ডিলিট হয়ে গেছে। তারপরে প্রোডাক্টসের ইনসার্ট আপডেট ডিলিট আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ বাকি আছে, সেটা আমরা যদি ওয়েবে আসি, web.php, আমরা এগুলোকে কিন্তু এখনো করিনি। জেসমিন, আমরা এগুলোকে কোনো অথেন্টিকেশনের মধ্যে রাখি নাই, কারণ এগুলো এখনো অথেন্টিকেটেড না, মানে আমি কোনো ইউজার লগ ইন ছাড়াই সে এইগুলো দেখতে পাচ্ছে। তো তাহলে তো অবশ্যই এরকম রাখা যাবে না, কারণ আমাদের অবশ্যই লগ ইন প্রোটেক্টেড দিতে হবে একটা। তো আমাদের সেজন্য অবশ্যই লগ ইনের কাজটা করতে হবে। তো আজকে আমরা লগ ইনের কাজটা করব। সো আমাদের লগ ইনের জন্য কাজ করতে হলে আমাদের প্রথমে অবশ্যই একটা লগ ইনের জন্য আমাদের রাউট তৈরি করে নিতে হবে। সো রাউট নিলাম। রাউট যেহেতু আমাদের গেট, প্রথমে লগ ইন ফর্মটার জন্য সেটার নাম অবশ্যই লগ ইন দিলাম। তারপরে একটা কন্ট্রোলার তৈরি হবে, مثلا অথ অথ দেবো একটা, তারপর লগ ইন কন্ট্রোলার। অথের ভিতর লগ ইন কন্ট্রোলার নামে এর ভিতর দিলাম একটা ফাংশনের নাম দিলাম লগ ইন। ওকে, সো এটা আমার লগ ইন ফর্মটা দেখার জন্য। আর একটা আমার কাজ হবে, সেটা পোস্ট, যেটা লগ ইনটা সাবমিট করব। এটা কি বলবো, এটার নাম দিলাম কনফার্ম লগ ইন। ওকে, সো এটা আমার দুইটা। এটার একটা নেম দেই, নেম দিলাম লগ ইন, আর এটার নেম দিলাম কনফার্ম ডট লগ ইন ডট কনফার্ম, লগ ইন ডট CONFIRM, কনফার্ম। এটার নামটা শুধু কনফার্ম দেই ফাংশন। ওকে, সো আমাদের লগ ইন এই দুটো আমরা রাউট তৈরি করছি। তো আমাদের একটা কি, কন্ট্রোলার তৈরি করতে হবে। তোমার PHP আর্টিজান মেক CONTROLL কন্ট্রোলার। এটা কন্ট্রোলার। এর আগে অবশ্যই আমাদের আমাদের নেম স্পেসটা দিয়ে দেবে। আমি চাচ্ছি অ্যাপ অথ নামে একটা নেম স্পেস থাকবে, তার ভিতরে আসলে কন্ট্রোলারটা তৈরি হবে। তো আমরা অথের নেম স্পেসের ভিতরে, আমি যদি অ্যাপসে যাই, আমাদের HTTP কন্ট্রোলার এর ভিতরে, সরি অথ কন্ট্রোলার হয়ে গেছে। এটা কি এভাবে না, এটা মেবি এইভাবে দিতে হবে। সে এখন অর্থের ভিতর আমাদের একটা লগ ইন কন্ট্রোলার তৈরি হচ্ছে। এটা ডিলিট করাই দেই, যেহেতু এটার দরকার নাই। আচ্ছা, সো আমাদের এইটাকে ডিলিট করাই দেই, ডোন্ট সেভ। লগ ইন কন্ট্রোলার, এইটা আমাদের লগ ইন কন্ট্রোলার। এখানে আমার দুইটা ফাংশন দরকার। একটা ফাংশনের নেম লগ ইন, এখানে কিছুই থাকবে না, যা সেটা লগ ইন ফর্মটার জন্য। আর একটা ফাংশন আমার কনফার্ম। এখানে আমার কনফার্ম লগ ইন রিকোয়েস্ট, একটা রিকোয়েস্ট করতে হবে, লগ ইন REQUEST রিকোয়েস্ট। কারণ আমাদের যে ফর্ম থেকে ইমেইল পাসওয়ার্ডটা দেবে, তার তো একটা রিকোয়েস্ট দিয়ে আমি নিতে হবে, QEST রিকোয়েস্ট। ওকে, দিলাম। তো আমাদের একটা লগ ইন রিকোয়েস্ট নামে রিকোয়েস্ট ক্রিয়েট করতে হবে। তো একটাও করেই নেই, PHP আর্টিজান মেক REQUEST রিকোয়েস্ট লগ ইন রিকোয়েস্ট। সো আমাদের লগ ইন রিকোয়েস্ট আছে একটা, এটা আমাদের লগ ইন রিকোয়েস্ট আছে। তো আমাদের যেহেতু এখানে আমার লগ ইন ফর্মটা রিটার্ন করতে হবে, রিটার্ন
ভিউ, একটা ভিউ রিটার্ন করব। ভিউর মধ্যে কি থাকবে, লগ ইন ডট ফর্ম। তো লগ ইন ফোল্ডারের ভিতর ফর্ম নামে একটা আমরা ফর্ম তৈরি করব, তাহলে আমার লগ ইনটা চলে আসবে। এখন যদি আমি এমনিতেই যাই, এখানে লগ ইনে যাই, তাহলে কিন্তু আমার কিছুই আসবে না, আনএক্সপেক্টেড। আচ্ছা, এখানে সেমিকোলন দেইনি, কারণ হচ্ছে আমাদের ভিউ খুঁজে পাবে না, দেখাবে, এরর দেখাবে। তো আমি রিসোর্সে গেলাম, ভিউয়ে গেলাম, তারপর হচ্ছে আমি একটা ফোল্ডার নেই, লগ ইন ফোল্ডারের ভিতরে আমি একটা নেব, হচ্ছে ফাইল নেব, form.blade.php। ওকে, সো আমাদের এখানে একটা ফর্ম দিতে হবে। তো আমি আপাতত হচ্ছে ইউজারের ফর্মটাই নেই, বা যে কোনো একটা ফর্মটা নিলেই হলো, অথবা গ্রুপের ফর্ম, ইউজারের ফর্মটা নিয়ে নিলাম এখান থেকে। সো আমার এত কিছু দরকার নাই, আমি যেগুলো লাগবে সেগুলো রাখবো, আর বাকিগুলো ডিলিট করাই দেবো। ওকে, সো আমাদের এখানে কিন্তু এইটা যেহেতু এডিট হবে না, লগ ইন ফর্মের কোনো এডিট নাই, তো এটা তো আমাদের শুধু এডিট রাখার কোনো দরকার নাই এখানে। শুধু আমি এখানে কী করে রাখবো, আমাদের জাস্ট শুধু ফর্মটা ওপেন হলেই হবে। তো আমাদের ফর্মটা ওপেন হলেই হলো, আর ফর্মে আমাদের এরকম ড্রপ ডাউনও দরকার নাই। আমাদের শুধু দুইটা ফিল্ড দরকার আছে, একটা হচ্ছে ইমেইল আর একটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, সো আমাদের ফর্ম আসলো, ফর্মটা সাবমিট, ফর্ম সাবমিট করলে হচ্ছে আমাদের কোথায় যাবে, আমি এখান থেকে আসলে টাইটেলটা পাঠাই দিই, হেডলাইনটা, দিস ডেটা, যে হেডলাইন, এটা হচ্ছে, এর নাম দিলাম হচ্ছে লগ ইন। মাইক্রোফোন অফ করো সবাই। ওকে, সো আমরা দিস ডেটা পাস করাই দিলাম। সো আমার লগ ইন ফর্ম এটা এখানে চলে আসবে, আমি হেডলাইনটা দিয়ে দিলাম। সো আমাদের এটা লগ ইন ফর্ম। যদি এখানে একটু রিলোড দেই, তো আমাদের লগ ইন চলেছে। কিন্তু লগ ইন ফর্মে তো আমাদের এগুলো দরকার নেই, এগুলো দরকার আছে, এগুলো তো দেখাই যাবে না, আমার শুধু ফর্মটা দেখাইতে হবে। তো এখানে আমরা কাজ করতে পারি একটা, সেটা হচ্ছে আমাদের যে পাবলিক ছিল, এখানে একটা লগ ইন ফাইল আছে, মানে আমি যে টেমপ্লেটটা ব্যবহার করছি এর একটা লগ ইন ডিজাইন আছে না, আমরা চাইলে এই ডিজাইনটা দিতে পারি এখানে। সেখানে হচ্ছে সে কারণে করতে পারি, পুরোটাই কপি করে দিতে পারি, অথবা আমাদের যে মেইনটা আছে, মেইন থেকে আমার এই যে কন্টেইনার পর্যন্ত একটুক দিলেই হতো। সো আমাদের এই জায়গাটুকু নিয়ে নিতে হবে। তো এখানে একটা প্রবলেম আছে, সেইটা হচ্ছে আমরা যদি আমাদের মেইনটাতে যাই, লেআউটে একটু দেখো, আমাদের লেআউটের আর্কিটেকচারটা একটু চেঞ্জ করতে হবে এর জন্য। তো আমি যদি লেআউটসে যাই, মেইনে কি আছে, সব কিছু আছেই, প্লাস এর সঙ্গে আমাদের যে টপ সাইড বার, মানে সব কিছু এখানেই আছে। তো এইখানে যদি আমি একটা আরেকটা নিতে পারি, যেটাতে আমার শুধু হচ্ছে বডি থাকবে, এই যে বডি থাকবে, বডির ভিতরে যে এই যে কন্টেন্টগুলো আছে এগুলো থাকবে না, তাহলে আমরা কি করতে পারবো, তাহলে হচ্ছে আমাদের এই যে ওইটাকে আমরা যে কোনোখান থেকে ইনহেরিট করতে পারবো। যেমন এখানে আমি একটা যদি নেই, এইখান থেকে নিউ ফাইল নিলাম, এটাকে দিলাম হচ্ছে primary.blade.php, এর নাম দিলাম, আসলে এখানে যে কোনো নাম দেওয়া যাইতে পারে। তো এই জায়গায় আমি এটাকে পুরোটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে আমার এইটা থেকে দরকার নাই, এইখান থেকে বডি আছে, এই যে আমাদের এখান থেকে বডি শুরু হয়েছে না, বডিটা থাকবে, বডির ভিতরে আর কিছুই থাকবে না। দ্যাটস মিনস আমার এখান থেকে বডি শুরু করে বডি শেষ পর্যন্ত, কোথায় বডি শেষ হয়েছে, এই যে বডি শেষ পর্যন্ত, এগুলো আমার দরকার নাই, পেজ, আর এগুলো বাকি সবগুলো থাকলো। এখন আমি এটা দিতে পারি, আমার হচ্ছে আমি একটা YILEL নিলাম, এর নাম দিলাম হচ্ছে পেজ বডি। ওকে, এখন আমার যে মেইনটা আছে, এখন মেইনে তো আমি এইগুলো রাখবো না, এগুলোকে উঠাই দিলাম বডির উপর থেকে, এই থেকে পর্যন্ত আমি এটাকে উঠাই দিলাম। এখন আমি কি করব, এক্সটেন্ড করব। এক্সটেন্ড কারে করব, আমার এখানে ফোল্ডারের ভিতরে আছে লেআউট, LAY লেআউট ডট, এখানে নাম ছিল প্রাইমারি, এই যে লেআউট ডট প্রাইমারি, এটাকে আমি হচ্ছে এক্সটেন্ড করলাম। ওকে, তো আমার এখান থেকে এখানে আমার একটা সেকশন হবে,
সেকশন, সেকশনের নাম হচ্ছে আমাদের পেজ বডি। আমি হচ্ছে এটাকে আমরা ইনহেরিট করছি, এ আবার আরেকটাকে ইনহেরিট করছে, এখানে থাকবে না, আমার এখানে ইন্ট বা স্টপ দিলাম, এসটিওপি স্টপ। সো আমার কি হচ্ছে, দেখো আমার হচ্ছে মূলত পেজটা কোথায়, আমার মেইন একটা প্রাইমারি নিলাম, এইটাতে কি থাকলো, শুধু বডির উপরের, মানে আমার উপরের হেডারগুলো যেগুলো আমরা সিএসএস অ্যাড করছি সেগুলো আছে, এবং নিচের যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যাড করছি সেগুলো আছে। আর মেইন যেটাকে আমরা সবাই ইনহেরিট করছি সেইটাতে কি থাকলো, সে প্রাইমারিটিকে এক্সটেন্ড করলো, দ্যাটস মিন আমি প্রাইমারি থেকে আমার সিএসএস জাভাস্ক্রিপ্ট পাচ্ছি, এবং প্রাইমারির যে পেজ বডি আছে এই পেজ বডির মাঝে আমি হচ্ছে আমাদের রাপার টাপার যে যতগুলো আছে সেগুলো ইনহেরিট মানে ব্যবহার করতেছি, এবং এই পেজ বডির মাঝে একটা কন্টেইনার আছে, এখানে মেইন কন্টেন্ট নিচ্ছি। সো আমাদের সব কিছু কিন্তু অন্য যাগুলো আছে এগুলো সব ঠিকভাবে কাজ করবে, আগে যেরকম ছিল সেম অ্যাজ, মানে আমাদের কোনো চেঞ্জেই নেই, আমরা শুধু হায়ারার্কিটা একটা বেরো করতেছি, আমাদের প্রাইমারিকে ইনহেরিট করতেছে মেইনকে ইনহেরিট করতেছে অন্য যতগুলো আমাদের ভিউ ফাইল আছে। তো এটা করার সুবিধাটা হচ্ছে কি, আমরা এটা তো আমাদের ফর্ম, আমাদের এটাতে কি করছি, আমি যদি মেইনকে ইনহেরিট করি, সো দ্যাটস ওয়াই আমি যদি লগ ইনে যাই আগে, আমি যদি এই যে মেইনকে ইনহেরিট করার ফলে কি আমার এই লেফট সাইড বার সবগুলো আছে, এখানে যদি মেইনকে ইনহেরিট না করে আমি প্রাইমারিকে ইনহেরিট করি, MARY প্রাইমারিকে ইনহেরিট করি, এখন কিন্তু দেখাবে না কারণ আমি এখানে ভুল আছে, এটা হচ্ছে পেজ বডি। এখন যদি আমি ব্যবহার করি তখন দেখো আমার শুধু ওই বাকিগুলো থাকলো না, আমার শুধু যে মাঝের যে এই পেজের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো আছে, আমি এখন যদি একে মেইনকে ইনহেরিট করি তাহলে কি হচ্ছে, আমাদের মেইনে যে কন্টেন্টগুলো ছিল সেই জায়গায় কন্টেন্ট হবে, সো মেইন কন্টেন্ট হবে। এখন যদি আমি মানে মেইনকে ইনহেরিট করি তাহলে আমার এগুলো দেখাচ্ছে, আমার যেগুলোতে আমার লেফট সাইড বার মেনু বার দরকার নাই সেগুলোতে আমরা কি করব, শুধু আচ্ছা আমরা প্রাইমারিকে ইনহেরিট করব, হচ্ছে প্রাই সো প্রাইমারিকে ইনহেরিট করলাম, দ্যাটস মিন আমার শুধু ফর্মটা চলে আসলো। এখন এই জায়গায় আমরা হচ্ছে আমাদের যে এটা দরকার নেই আপাতত, এটাও দরকার নাই, মেইনও দরকার নাই, আমাদের যে পাবলিকের মাঝে আমাদের লগ ইন একটা পেজ আছে না, আমি যদি ফাইন্ডার থেকে ওপেন করি, আমাদের হচ্ছে লগ ইন পেজ, এটাকে ওপেন ক্রোম করা যায় না, সো আমাদের এটা আছে, এখান থেকে আমার যে এই যে বডি আছে না, বডির ভিতরে একটা কন্টেইনার আছে, এই কন্টেইনারটা যদি আমি সব কন্টেন্ট কপি করে নিয়ে যাই আমার বডির মাঝে দিয়ে দিলাম, এটা আমার বডি, এই কোডটুকু রাখতেছি কারণ এটা আমরা পরে একটু ব্যবহার করব। এখন যদি দেখি, এখন যদি আমার লগ ইন পেজটাকে রিলোড দেই তাহলে কিন্তু এই যে আমার সুন্দর একটা লগ ইন ছিল ওইটা আছে, আর নিচে এই কোডগুলো আছে, জেসমিন এটা আছে, থাক সমস্যা নাই, আমরা হচ্ছে এগুলোকে রিপ্লেস করব। সে এই লগ ইনের কিন্তু বিষয়টা চলে আসতেছে, আমার এগুলো উঠাই দেবো ধীরে ধীরে, এখান থেকে শুধু আমরা এই যে নেম এই ফন্টগুলো নেব যাতে হচ্ছে, সরি বুঝি নেই, মানে ভাই আপনার কথার সাথে আপনার স্ক্রিনটা আমরা সাথে সাথে দেখতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, তো আমাদের এইটা লগ ইনটা আছে এবং এইখানে আমার ইমেইল পাসওয়ার্ডটা থাকবে, আর এইগুলো লগ ইন এগুলো আমরা রাখবো না, এগুলো উঠাই দিচ্ছি। তো এটা রাখার উদ্দেশ্য হচ্ছে আমার এই জায়গায় যে আমার ফর্মটা কোথায় ছিল, লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ ফেসবুক, এই দুটোর দরকার নাই, এগুলা ডিলিট করাই দেই, ডিলিট করাই দেই, ওকে, লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ ডিলিট করে দিলাম। তারপরে হচ্ছে ফরগেট পাসওয়ার্ডও, যেহেতু এটা অ্যাডমিন সেকশন, এটা কোনো ইউজারদের জন্য না, সো এটাও আসলে অ্যাকচুয়ালি দরকার নাই আমাদের। ওকে, সো আমাদের যদি ফর্ম আসে, এই থেকে ফর্ম, এখান থেকে একটা আমার ফর্ম আছে, আমার এইখানে হচ্ছে পাসওয়ার্ড ফর্মটা আছে, আর এখানে ফর্ম গ্রুপে রিমেম্বার মি আচ্ছা, ওকে, সো এইটা আমার ফর্ম।
এই জায়গায় ইমেইল যেটা আছে, ইমেইলটাকে জাস্ট শুধু আমি হচ্ছে আমাদের যে একটা ফর্ম গ্রুপ আছে না, এই যে আমাদের ফোনটা ধরলাম, এই নেমটাকে এটাকে নিয়ে নিলাম। ওকে, ডান। সো আমি এই ইমেইলের জায়গায় কি করব, আমার যে এই ফর্মটা ছিল এই স্টাইলের ফর্মটা দিয়ে দেব। ওকে, এটা হচ্ছে ফর্ম কন্ট্রোল ইউজার। আমার এই ক্লাস একটা আছে, এক্সট্রা ক্লাস, এটা একটু দিয়ে দিতে হবে যাতে হচ্ছে সেম হয় আমাদের যে এটা ছিল ইন্টার ইমেইল অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের প্লেস হোল্ডার, আর হচ্ছে এর নেম হচ্ছে ইমেইল, আইডি ইমেইল, নেমও হচ্ছে ইমেইল। ওকে, সো আমার এটা আর দরকার নাই। এখন যদি দেখি আউটপুট ঠিক আছে, কিন্তু এইটা হলো আমার ফর্ম থেকে আসলো, এই যে ফর্ম থেকে। আর একটা বিষয় দরকার আছে, এই অ্যালার্টটা দরকার আছে আমার উপরে। সো আমি অ্যালার্টটাকে উপরে দিয়ে দিচ্ছি এই জায়গায়, একদম কন্টেইনারের এই নিচে দিলাম এখানে। ওকে, সে অ্যালার্টটা দিয়ে দিলাম। আর একটা দরকার আছে আমার, যে ফর্মটা স্টার্ট করছিলাম, এই যে ফর্ম ওপেন করছি না, এই যে ফর্ম ওপেনটা লাগবে আমাদের। ফর্ম ওপেনটা হচ্ছে এই যে ফর্মটা আছে না, এটাকে রিপ্লেস করাই দিলাম। আর হচ্ছে ফর্ম ক্লোজের বিষয়টা আছে, এইটা নেব নিচ থেকে। ওকে, এখানে যদি যাই ফর্ম ক্লোজ, তারপরে হচ্ছে আমাদের এই যে একটা বাটন আছে, এই যে বাটনটা যদি নেই এখান থেকে, আমাদের এই জায়গায় দেখো আমাদের বাটনটা একটু অন্যরকম হচ্ছে, এইরকম লগ ইনের মতো করার জন্য এই যে আমরা এখান থেকে সেম ক্লাসটাকে কপি পেস্ট করে এখানে দিয়ে দিই, তাহলে আমাদের সেম হবে। আর এখানে নাম হবে লগ ইন। ওকে, দেখো এখন দুইটা বাটনে আমার সেম হচ্ছে, তো আমাদের নিচেরটা আর দরকার নাই। নিচের যে লগ ইনটা, এটাকে আমরা উঠাই দিলাম। ওকে, জাস্ট গুড। সো আমাদের ইমেইল হয়ে গেল। এখন আমার হচ্ছে এই যে এর একটা সেম কপি করে এটাকে আমার পাসওয়ার্ডের জন্য একটা বানাইতে হবে। এটা টাইপ হচ্ছে কি পাসওয়ার্ড, PASS পাসওয়ার্ড, এবং নেম হচ্ছে পাসওয়ার্ড, PASS পাসওয়ার্ড। তারপর সব ঠিক আছে, আইডি প্লাস পাসওয়ার্ড, তারপরে প্লেসওয়ার্ড ইন্টার পাসওয়ার্ড, পাসওয়ার্ড। তো এখানে আসলে এমনিতে রিমেম্বার করা ছিল, তো ওগুলা থেকে এমনিতে ফিল আপ হয়ে আছে। তো যাই হোক, এখান থেকে আমি নিচেরগুলা আমি হচ্ছে এখান থেকে ডিলিট করাই দিই, এগুলো আমার দরকার নেই। সো আমার এটা লগ ইন পেজ তৈরি হয়ে গেল। এখানে যদি একটু মার্জিন টপ দিয়ে দেই, এমটি টপ 10, ম্যাক্সিমাম যে কত নম্বর পর্যন্ত আছে, মার্জিন টপ 5 দেই, উপরে আর একটু মার্জিন দিয়ে দিই, একটু বেশি করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্লাস একটু এলোমেলো হয়ে গেছে, নাল পাসওয়ার্ডের সম্ভবত একটু মানে ডিফারেন্ট আছে, যদি এটা মনে হয় ডিফল্ট ভ্যালু নেয় না পাসওয়ার্ডে, মেবি দেখি আগে একটু। হ্যাঁ, ঠিক আছে। এখন এখন পাসওয়ার্ডটা কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। দেখো, তো আমাদের ইমেইল পাসওয়ার্ড রিমেম্বার মি দিলাম না দিলাম এটা ব্যাপার না, দিয়ে আমরা সাবমিট করব। সাবমিট করলে কোথায় যাবে, আমার লগ ইনেই যাবে। কিন্তু এখানে আচ্ছা, কোথায় সাবমিট কোথায় হয়েছে, ইউজার ডট এখানে যাচ্ছে, এখানে ছিল কি লগ ইন ডট CONFI কনফার্ম। সো আমি যদি এখন লগ ইন কন্ট্রোলে যাই এবং লগ ইন কনফার্ম আমার রিকোয়েস্ট আছে, এখানে আমি কিছু রিকোয়েস্ট লিখবো। এটা ফলস, এটা ট্রু থাকবে, কারণ এটা তো আমি লগ ইন করেই নেই। সো এখানে আমি আমার ইমেইল, এটা হতে হবে আমার ইমেইল হতে হবে, তার প্রথমে হচ্ছে QIR রিকোয়ার্ড হতে হবে, তারপরে ইমেইল হতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড এটাও রিকোয়ার হতে হবে। আর এখানে হবে এটা তো দরকার নাই, পাসওয়ার্ড, পাসওয়ার্ড তো যে কোনো কিছু হতে পারে।
তো এখন যদি আমি যাই, আচ্ছা এখানে আমার প্রাইভেট উইন্ডোতে যাই, এটা বারবার মানে আমাকে সাজেস্ট করতেছে। এটা হচ্ছে দিলাম আমার হলো এমনিতেই সাবমিট দেই, লগ ইন। আচ্ছা রিকোয়েস্ট ডাজেন্ট এক্সিস্ট, সরি এটাকে ইম্পোর্ট করা হয়নি। ফাইন্ড ইউজেস, এবার হচ্ছে তো দি ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, দি পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। এটাকে যদি ফর্মটাকে এই যে ইরোডটাকে যদি ফর্মের ভিতরেই রাখতে চাই, এই জায়গায় না দিয়ে আমাদের এই যে কন্টেন্টটা আছে এই কার্ডের উপরেই যা শো করাবে, তাহলে এটা করতে পারি। ওকে, কার্ডের উপরেই সেম সাইজে শো করলো। সো ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। এখন যদি আমার রিকোয়ার্ড হয়ে যায়, এই জায়গায় আসি, এই জায়গায় কিন্তু তাহলে আমি ডাটা পাবো এখন, ফ্রম ডাটা ইকুয়াল রিকোয়েস্ট ডাটা, রিকোয়েস্ট অল। এখান থেকে রিটার্ন করি দেখার জন্য। আমি একটা ইমেল দিলাম, ফ্রম পাসওয়ার্ড দিলাম হচ্ছে, যাই হোক নাম্বার দিলাম, তো আমার এখানে শো করাচ্ছে। এখন আমাদের কিন্তু ডাটাবেজে ইউজার নাই। যদি ডাটাবেজে যাই, আর এখানে হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা থাকতেছে না, কারণ এটা হচ্ছে কোনো অ্যাডমিন কোনো পাবলিকলি রেজিস্ট্রেশন করার মতো বিষয় না, যে কোনো পাবলিক হচ্ছে রেজিস্ট্রেশন করবে। কারণ অ্যাডমিন কে, অ্যাডমিন হচ্ছে আমরা বাই ডিফল্ট ডাটাবেজে অ্যাড করে দেবো, শুধু আমাদেরকে লগ ইনটা হ্যান্ডেল করতে হবে। অথবা ইন ফিউচারে যদি এমন মনে হয় যে না এখানে মাল্টিপল অ্যাডমিন আমরা অ্যাড করার ব্যবস্থা থাকবো, সেখানে ভিতরে থেকে অ্যাড করার ব্যবস্থা থাকবে, এবং ভিতরে আমরা পাসওয়ার্ড চেঞ্জের বিষয়টা আনবো। এখানে যদি আমি যাই অ্যাডমিনসে যাই, আমাদের হচ্ছে একটা প্রশ্ন ছিল। কি কোশ্চেন বলো? ও মানে ভাইয়া অ্যাডমিন তো একজনই, কিন্তু অ্যাডমিন যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যায়, তাহলে মানে লগ ইন না করেই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে না? সেটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ডের অপশন, সেটা হচ্ছে তো মানে লগ ইন করার কোনো বিষয় না। মানে এটা ফরগেট পাসওয়ার্ড, ইমেল দিয়ে ফরগেট পাসওয়ার্ড করে চেঞ্জ করার অপশন করা যায়, সেটা হচ্ছে আলাদা বিষয়। মানে এটা আমি বলতেছি ফার্স্ট টাইমের বিষয়, কারণ ফরগেট পাসওয়ার্ড করতে করে সে ফরগেট পাসওয়ার্ড করে তার ইমেইলের লিঙ্ক যাবে, লিঙ্ক দিয়ে ওখানে সিক্রেট কি থাকবে, সে ক্লিক করে ফরগেট পাসওয়ার্ডটা আপডেট করতে পারবে, সেটা আলাদা বিষয়। তো ওগুলো ওগুলো পরে, ওইটা এখন বিষয় না, ওটা নিয়ে আমরা কনসার্ন না এখন। সো এখানে আমাদের একজন হচ্ছে ইউজার অ্যাড করতে হবে। আমি যদি নেম অ্যাড করি, আচ্ছা মামুন সরকার অ্যাড করলাম, এখানে ইমেইল দিলাম হচ্ছে mamun@gmail.com, ভেরিফাইড অ্যাড, নাহলে বলে দিলাম পাসওয়ার্ড। পাসওয়ার্ড এখন তো আমি তো এইরকম নাম্বার দিতে পারবো না, বাই ডিফল্ট আপাতত রাখলাম নাম্বার। এখন হচ্ছে কি আমার হচ্ছে পাসওয়ার্ড এরকম নাম্বার রাখা যাবে না, কারণ হচ্ছে পাসওয়ার্ডকে আমাকে হ্যাশ করে রাখতে হবে, যেটা আমরা কিন্তু দেখছিলাম। যদি আমি আর্ট অফ সিএসিতে যাই, আমাদের আর্ট অফ সিএসিতে আছে না, এখানেই তো কোডগুলো ছিল অথেন্টিকেশনের মেবি। এখান থেকে লারাভেল ফ্রেমওয়ার্কে দেখো, এখানে অথেন্টিকেশন কোথায় ছিল না, অথেন্টিকেশন। এখানে কি আমরা যে অ্যাটেম্প্ট করতাম, অ্যাটেম্প্ট করে ডাটা নিতাম, এই জায়গায় আমাদেরকে অবশ্যই হচ্ছে এই কি করে ডাটাটাকে পাসওয়ার্ডটাকে সে হচ্ছে হ্যাশ করে, হ্যাশ করে চেক করে, এই জন্য আমাদেরকে পাসওয়ার্ডটাকে হ্যাশ করে রাখতে হবে। লগ ইন ইউজারকে চেক করার জন্য এখানে কি হ্যাশ করাটা দেখাচ্ছিল, দেখানো ছিল না, যাই হোক। যাই হোক, এখানে আমার অথেন্টিকেট ফাংশনটা, আচ্ছা ফাংশনটার নাম আমরা কনফার্ম না রেখে অথেন্টিকেট দেই, তাহলে সুন্দর হবে। আর অথেন্টিকেট দেই, ওকে, তাহলে আমার ওয়েবে এই জায়গায় দিলাম, আর এখানে কনফার্মেই থাক নাম, সমস্যা নেই। ওকে, সো আমাদের এই জায়গায় ঠিক আছে, ডাটা নিলাম। তো আমাদেরকে ইনসার্ট করার সময় এই 1 2 3 4 এর একটা হ্যাশ করতে হবে। হ্যাশকে বিভিন্নভাবে করা যায়, যেমন আমি যদি এখানে যাই,
আমি পিএসপি আর্টিজান TINKER টিঙ্কার নিলাম। টিঙ্কার নেওয়ার ফলে হচ্ছে এখানে আমি করতে পারি, ধরো দিলাম হচ্ছে হ্যাশ HASS হ্যাশ, এখানে আমি দিলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এটা আমার হ্যাশ দিলাম। এর হ্যাশ কত হবে? হ্যাশ এক্সপেক্ট 2 প্যারামিটার 1 গুবেন PSSQL কোড। আচ্ছা, এর মানে হেল্পার ফাংশনটার নাম যে কি, লারাভেল ভাইয়া হ্যাশ ম্যাক। হ্যাশ মেক দিয়ে আসলে ফ্যাসার দিয়ে মেক করা যায়, এই হ্যাশ দিয়ে মেক করা, তো ওটা কি ডাইরেক্ট ফ্যাসার তো কাজ করার কথা, দেখি আগে। এটা হচ্ছে ফ্যাসার, এটার একটা হেল্পার ফাংশন ছিল না মনে হয়, হ্যাশ মেক মেক, এটা দিলে এই যে হ্যাশ একটা তৈরি হয়ে গেছে। এটার হচ্ছে 1 1 2 3 4 5 6 7 8, তো এই 8 এর একটা হ্যাশ তৈরি হয়ে গেছে। তো আমি চাইলে এইটাকে হচ্ছে এখানে ব্যবহার করে দিতে পারি। সো আমি ব্যবহার করে দিলাম, অ্যাড করে দিলাম। সো এটা একটু আমার একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আমি যদি কোনো কারণে আমার মনে করো যে ধরো আমি হচ্ছে ডাটাবেসটাকে আমি রিফ্রেশ দিলাম বা মাইগ্রেশন রান করলাম, তখন তো সব চলে যাবে। এটা কিন্তু আমি বারবার কি ডাটাবেসে গিয়ে আমি অ্যাড করব? সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, আমি একটা মাইগ্রেশন তৈরি করতে পারি। আমি পিএসপি আর্টিজান মেক মেক মাইগ্রেশন, এটা হচ্ছে ইনসা অ্যাড অ্যাডমিন, ক্রিয়েট মাইগ্রেশন হচ্ছে অ্যাডমিন, এটাই দিলাম। আর্টিজান হবে আর্টিজান অ্যাডমিন নামে একটা মাইগ্রেশন আমি হচ্ছে একটা ক্রিয়েট করলাম। আমি যদি এখন ডাটাবেজে যাই, এটাকে আসলে আর একটা বেটার ওয়ে আছে, সেটা হচ্ছে সিডার ব্যবহার করে করা। আমরা এটা সিডার ব্যবহার না করি, জাস্ট শুধু একটা মাইগ্রেশন করলাম। এখানে মাইগ্রেশন সম্পর্কে সবাই ফেমিলার আছো। অ্যাডমিন, এই জায়গায় আমার হচ্ছে একটা আপে একটা আমার কুয়েরি লিখতে হবে, সেটা হচ্ছে অ্যাডমিন ক্রিয়েট। এই অ্যাডমিন ক্রিয়েটের ভিতর আমাকে একটা অ্যাডমিনের পাস করাই দিতে হবে। সে অ্যাডমিন নামে একটা ভেরিয়েবল নিলাম, এটাতে আমি দিলাম হচ্ছে আমি অ্যারে নেব, সেইখানে দিলাম হচ্ছে নেম। আমার কি কি অ্যাড করা দরকার, নেম দিলাম হচ্ছে, আমি নাম দিলাম জন দো। ওকে, তারপরে হচ্ছে আমার থাকবে হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলাম হচ্ছে কি, আমি হচ্ছে এই যে হ্যাশ হ্যাশ মেক দিলাম, মেক দিয়ে পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8। সো আমার পাসওয়ার্ড হবে। আর কি কি আমার দরকার, আমার দরকার হবে ফোন নাম্বার দরকার, মানে আমার যে যে আসলে দরকার আছে, যা যা দরকার নাই যা দিলাম না, অ্যাটলিস্ট এটুক রাখলে হয়। ফোন নাম্বার আমি দিলাম একটা, যাই হোক। আর কি কি দরকার আছে আমার, ফোন আছে, ইমেল, এগুলো দরকার নাই। ইমেইল ভেরিফাইড অ্যাট, এটা কখন ভেরিফাই হয়েছে এটা যদি আমি দিয়ে রাখতে চাই, এটা আসলে আমাদের দরকার নাই সাধারণত, এখানে এমনিতে নাও দিয়ে রাখলাম, মানে যখন এটা ইনসার্ট হবে তখনই। ওকে, সো আমার এটার কাজ কি হচ্ছে, আমি যখন ফাংশনটা আপ করব তখন সে এই যে অ্যাডমিনটাকে কি করবে, ক্রিয়েট করবে, একটা অ্যাডমিন ডাটা টেবিলে ক্রিয়েট করে দেবে। সো যখন কোনো কারণে যদি আমি মানে ফাংশন রিফ্রেশ দেই, মানে পুরা কি বলে আমাদের, মানে মাইগ্রেট রিফ্রেশ দেই অথবা মাইগ্রেট আবার নতুন করে রান করি, তাহলে আমার এই অ্যাডমিনটা ক্রিয়েট হয়ে যাবে। তবে দেখেন আমাদের এখানে একটা আছে মামুন, আর এখানে ইমেইল একটা আছে ইম্পর্টেন্ট, এই ইমেইল কিন্তু দেই নেই। ইমেইল, ইমেইলটা হবে john@gmail.com, example.com দিলাম। ওকে, সো আমাদের এটা এখন যদি আমি, আমার এটা ডাটাবেস, এখন যদি আমি হচ্ছে পিএসপি আর্টিজান মাইগ্রেট রান করি, তাহলে হচ্ছে আমার মাইগ্রেট
কি বলে, আচ্ছা এখানে কোথাও সিনট্যাক্সে ভুল হয়েছে কোথাও, কি কি বলে, আনএক্সপেক্টেড কমা মাইগ্রেট, 37 নম্বর লাইনে, এটা কি বলে, ইমেল ভেরিফাইড অ্যাট, ইমেল ভেরিফাইড অ্যাট, ও নিউ না, এটা হবে নাও, নিউ কেন, অ্যাডমিন নট ফাউন্ড, সরি অ্যাডমিনটাকে আমাকে ফাইন্ড ইউজ করতে হবে, এখানে অ্যাডমিনটাকে ইউজ করাই দিতে হবে, কারণ এটা হচ্ছে মাইগ্রেশনের ভিতরে আছে। সো কি বলে, ডাটা আনডিফাইন্ড ভেরিয়েবল, সরি এখানে অ্যাডমিন আছে, এখানে অ্যাডমিন নাম দিতে হবে, এত ভুল। ওকে, আমার কিন্তু অ্যাডমিন এখন অ্যাড হয়ে গেছে। সো আমি যদি যাই, দেখো আমার এটা ম্যানুয়ালি ইনসার্ট করা ছিল, এটা আমার ইনসার্ট হয়ে গেছে। এখন যদি আমি মাইগ্রেশন রান করি, অনেক কিছু চালাই দেই, মাইগ্রেশন রান করা দিলেই অটোমেটিক এই জন এক্সাম্পল এবং এই পাসওয়ার্ড নামে একটা ইউজার অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো এরকম একটা মাইগ্রেশন করে নেবা, যাতে ফার্স্ট লগ ইনটার জন্য। তারপরে আমি তো পাসওয়ার্ড চেঞ্জের অপশন দিলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, তারপরে আমি যা কিছু করতে চাই আর কি, সব কিছু করতে পারবো। ওকে, এইটা এইটা ছিল আমাদের ইনসার্ট হয়ে গেল। এখন তাহলে আমাদের লগ ইন করতে হলে এখানে এগুলো ছিল, মানে আমি এখানে হ্যাশটা দেখতেছিলাম, এই যে হ্যাশ নামে যে একটা ফাংশন ছিল, ও বাইক্রিপ্ট আছে, এই বাইক্রিপ্ট দিলে হতো, এই যে বাইক্রিপ্ট ফাংশনটা, এইটা দিলে সে হচ্ছে মানে একটা আমার হ্যাশের জন্য ক্রিয়েট করাই দিত। যাই হোক, সমস্যা নাই, পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য। ওকে, সো আমাদের সেটা হয়ে গেল। এখন এখানে আমার ডাটা চলে আসছে। এখন আমাদের অথেন্টিকেশন কিভাবে করা হয় দেখো, এই সেম আছে, এইভাবে নিয়ে নিলেই হবে। আমি যদি সব ডাটা না নিয়ে শুধু অনলি নেই, তো শুধু অনলি নিলেই হবে। আমি হচ্ছে অনলি ইমেইল এবং পাসওয়ার্ড নিলাম। আর হচ্ছে আমার লগ ইন করার জন্য, সরি, আমার লগ ইন করার জন্য আমি কি করব, ইফ কন্ডিশনের মধ্যে অথ, আর হচ্ছে এখানে দেখো অ্যাটেম্প নামে ফাংশনটা আছে, আমি যদি অথ অ্যাটেম্প ডাটা যদি দিয়ে দেই, তাহলে আমার এই যে ইনটেন্ট ড্যাশবোর্ডে চলে যাবে। অথবা আমি রিডাইরেক্ট করে দিতে পারি, রিডাইরেক্ট কি করব, ওকে। সো আমি যদি অ্যাটেম্প দেই, এখানে দিলাম হচ্ছে ATTEMP অ্যাটেম্প, অ্যাটেম্পট EMPT অ্যাটেম্পট, এই জায়গায় ডাটা দিলাম। তারপর হচ্ছে তারপরে এইটা আর কি, রিডাইরেক্ট ইনটেন্ট করে ড্যাশবোর্ডে, আমাদের তো ড্যাশবোর্ড নাই, আমাদের ড্যাশবোর্ড নামে একটা অবশ্য রাউট থাকা দরকার ছিল। আমাদের এই যে প্রথম রাউটটা আছে না, এটার নাম ড্যাশবোর্ড দিয়ে দিই, তাহলে মানে সুন্দর হবে, থাক ড্যাশবোর্ডেই থাক। পরবর্তীতে ওইটাকে আমরা চেঞ্জ করব। সো আমাদের গেল, যদি ইম্পোর্ট হয় তাহলে ওখানে যাবে, আর ইলস রিডাইরেক্ট করে এখানে যাবে হচ্ছে লগ ইনে। ওকে, এটা হচ্ছে রাউট লগ ইনে, এরকম প্যারামিটার নেই। ওকে, সো আমি যদি এখন এখানে আসি, যদি সাবমিট করি, অথ কন্ট্রোলার নট ফাউন্ড, ওকে অথ ধরলাম। এখানে আর একটা সময় তো উইথ ইরর আছে, ERROR, উইথ ইরোরস নামে কি যেন দেয় না, উইথ ইরর,
উইথ ইরোর কি এভাবে দেয়? আচ্ছা দেখ, সমস্যা নেই। আচ্ছা, লারাভেল রিডাইরেক্ট উইথ ERROR ইরোর্স, কি যেন একটা ছিল, উইথ ইরোর। উইথ ইনপুট। উইথ ইরোর, সেই ভ্যালিডেটরের ইরোরগুলো আসলে পাঠাই দিচ্ছে, সমস্যা নেই, ওটা তো নর্মালি চেঞ্জ হয়ে যাবে। উইথ ইরোর ভ্যালিডেটর উইথ ইনপুট। ইরোর রাখলে এখানে এই উইথ ইরোর দিলেই হয়, একটা প্রথম মেসেজ, তারপরে হচ্ছে মেসেজটা দিলাম, সেইটাই দেই। এখানে হলো উইথ ERROR ইরোর্স, এখানে দিলাম হচ্ছে এটা একটা অ্যারে নেয়, তাহলে দিলাম হচ্ছে কি দিলাম হচ্ছে MSG invalid username and password. ওকে, কোথায় ছিল আমাদের, এইখানে না? সাবমিট দেই, যদি মেসেজ আসছে ইনভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। আচ্ছা, মেসেজটাও একটা এন্ট্রিটা দরকার নেই। জেসমিন আমার হচ্ছে লগ ইন হয় না, যদি আমি john@example.com দেই, পাসওয়ার্ড দেই 1234567 এবার হচ্ছে আমার ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড আসছে। রিটার্ন ইমেল পাসওয়ার্ড। ওকে, মেইলটা কি ছিল মাইগ্রেশনে? আচ্ছা, ও পাসওয়ার্ডটা এখানে রিটার্ন করে দিছি না? কি বলে, হ্যাশ অ্যাটেম্প ডেটা, এটাকে কি হ্যাশ করাই দিতে হবে? এটা হচ্ছে ইনকগনিটো না, এটাতেই করি। হ্যাশ নট ফাউন্ড, imported successfully, argument was passed to the valid credential must be an instance of authenticable। আচ্ছা, auth attempt, এখানে তো auth হওয়ার কথা না, এখানে হচ্ছে হলো আমাদের যেমন auth attempt data, auth attempt data,
অথ লগ আউট। আচ্ছা এখানে আমরা হচ্ছে চেঞ্জ করছি তো, এখানে একটু দাঁড়াও। সো আমাদের মেইন সমস্যা হচ্ছে আমাদের কনফিগ আপডেট করতে হবে। এখানে কনফিগ অথ, এখানে আমাদের হচ্ছে বাই ডিফল্ট আসলে কোন মডেলটা বা কোনটাকে হচ্ছে আমরা হচ্ছে অথেন্টিকেট করার জন্য ব্যবহার করবে, তো এখানে বাই ডিফল্ট এই জায়গায় হচ্ছে অ্যাপ পিএসপি ইউজার দেয়া আছে, কিন্তু আমরা হচ্ছে তো চেঞ্জ করছি। আমাদের মডেলের নাম কি? আমাদের মডেলের নাম হচ্ছে অ্যাডমিন। সো আমাদের মডেল অ্যাডমিন নামে চেঞ্জ করাই দিতে হবে। সো এখানকার ইম্পর্টেন্ট বিষয় আমার অথে মডেল চেঞ্জ করা দিতে হবে, যেহেতু আমরা হচ্ছে অ্যাডমিন দিয়ে অথেন্টিকেশনটা করব। আর এ জায়গায় আমাদের আসলে এটা দরকার নাই। সো এটা দিলাম। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, তো যখনই কোনো কিছু মানে কনফিগারেশন চেঞ্জ করবা, তখন এই ক্যাশটা ক্লিয়ার করে দাও। আর্টিজান কনফিগ ক্যাশ, সিএসি ক্যাশ। তো কনফিগ ক্যাশ করলে কি হবে, এই যে কনফিগারগুলো এখানে অথবা ইএনভিতে, বিশেষ করে ইএনভিতে চেঞ্জ করলে এগুলো আসলে ক্যাশ করে রাখে। তো এইটাকে ক্যাশটাকে সবসময় ক্লিয়ার করে দিবা, তাহলে আর ঝামেলা হবে না। অনেক সময় দেখবা যে আপডেট করছো কনফিগারেশন কিন্তু কাজ করে না। সার্ভ, ওকে চলে আসি। আমি যদি এখন দেখি, আমাদের তো অথেন্টিকেশন চেক করা নাই, লগ ইনে যাই। সো এইটা আমাদের লগ ইন পেজ। এখন আমাদের কি হচ্ছে, আমাদের এখানে হচ্ছে আমরা ক্লাস চেঞ্জ করলাম, তারপরে লগ ইন রিকোয়েস্টে তো আছেই। এখানে হচ্ছে ফর্ম থাকলো, আমাদের লগ ইন কন্ট্রোলার। আমি শুধু অনলি ইমেল পাসওয়ার্ড নিলাম, নিয়ে অ্যাটেম্প্ট করব, যে আমাদের অ্যাটেম্প্ট ডাটা দেব, যদি হয় তাহলে ড্যাশবোর্ডে চলে যাবে, আর না হলে আমাদেরকে বলবে কি ইনভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, দেন আমি যদি এতে যাই, এটা ছিল আমাদের রিলোড দেই। এখানে হচ্ছে আমাদের john@example.com, EXAMPL example.com। সো এখান থেকে মাইগ্রেশনটা থেকেই তো আমরা নিতে পারি, কপি করে মাইগ্রেশন অ্যাড অ্যাডমিন, এই যে পাসওয়ার্ড ছিল এইটা। এখন যদি আমি এখানে পাসওয়ার্ড দেই, দিয়ে লগ ইন করি, তো আমাদের লগ ইন হয়ে গেছে। কিভাবে বুঝবো যে লগ ইন হয়ে গেছে? আমি যে কোনো জায়গায় একটা আমি ট্রাই করে দেখতে পারি যে আসলে লগ ইন ইউজারটা আছে কিনা। এখান থেকে পাসওয়ার্ডটা নিলাম। তো আমরা দেখবো কিভাবে, আমরা এখানে যদি জাস্ট চেক করি যে অথেন্টিকেটেড ইউজারটা আছে কিনা, যেমন রিটার্ন অথ ইউজার দিলাম। সো এই আমি এখন হোম পেজে গেলে আমার সে অথেন্টিকেট ইউজারের ডাটাটা কিন্তু শো করতেছে। তো দ্যাটস মিন অথেন্টিকেট হয়ে গেছে। সেটার আর একটা ভালো বিষয়, আমরা হচ্ছে এই পুরাটাকেই আমরা হচ্ছে রাউট গ্রুপের মধ্যে নেব। রাউট GROUP গ্রুপ, সেখানে রাউট গ্রুপের মধ্যে প্রথম হচ্ছে এখানে একটা হচ্ছে ফাংশন দেই। এই ফাংশনের ভিতরে হচ্ছে আমাদের যে রাউটগুলো আছে সবগুলো রাউট নিয়ে যাইতে হবে। ওকে, জাস্ট সিম্পলি গ্রুপের মাঝে দিলাম, দেখি ঠিক আছে কিনা। রাউটার গ্রুপ মাস্ট বি অ্যান অ্যারে। আচ্ছা এই জায়গায় হচ্ছে অ্যারে দিতে হয়। এখানে আমি দিলাম হচ্ছে MI মিডল ওয়্যার দিলাম হচ্ছে আমাদের অথ মিডল ওয়্যারটা সেট করে দিলাম। ওকে, সো অথ মিডল ওয়্যার আছে। আমি যদি এখন এটাকে লগ আউট করে দিই, আচ্ছা লগ আউটের একটা পেজ বানাই। এখানে অথেন্টিকেট আছে, লগ ইন কন্ট্রোলার, অথেন্টিকেট আছে, ফাংশন একটা লগ আউট বানাই নেই, লগ আউট।
মানে কিছুই দরকার নাই, যা শুধু আমরা হচ্ছে অথ হলো যে লগ আউট, অথ লগ আউট নামে একটা ফাংশন আছে, এটা দিলাম লগ আউট হবে। আর হচ্ছে রিটার্ন করব রিডাইরেক্ট, আর ই সিটি রিডাইরেক্ট করব রাউট, কোন রাউটে রিডাইরেক্ট করব, লগ ইনে। ওকে, সো এটা জাস্ট একটা আমাদের রাউট বানাইতে হবে। এটা হচ্ছে লগ আউট, ফাংশনটা গেট দিলাম লগ আউট, এখানে হচ্ছে লগ আউট, এখানে নেম দিলাম লগ আউট। সো আমাদের এখন এই জায়গায় এই সবার নিচে একটা লগ আউট আছে না, এটাতে লিঙ্কটা করাই দিই। এখানে তো বাই ডিফল্ট লিঙ্ক নাই, এটা হচ্ছে আছে আমাদের, এটা দরকার নাই আপাতত, এটা আছে আমাদের মেইনে। এখানে একটা ফাইন্ড এই লগ আউট, এই যে এই জায়গায় আমাদের লিঙ্কটা দিয়ে দিতে হবে, আমার লগ আউট পেজের লিঙ্কটা। তো আমি যদি যাই রাউট, আমাদের এখানে কি ছিল, নেম হচ্ছে লগ আউট নেম। ওকে, লগ আউট। তো এখন যদি যাই রিলোড দেই, এই থেকে এখন আমি লগ আউটে ক্লিক করলে আচ্ছা লগ আউট রিডাইরেক্ট, রিডাইরেক্ট বানান ভুল হয়ে গেছে না, current page is not working। লগ আউটে যদি যাই, এখানে login.com গেলাম, সরি। এখন যদি লগ আউটে যাই তাহলে আমার এখানে কি হচ্ছে, মেইনে যদি যাই, মেইন এখানে লগ আউট মডেল আছে, এখানে যদি লগ আউট মডেল আছে আউট, ওখানে লগ আউট মডেলে যে আমাদের একটা লিঙ্ক আছে, লিঙ্কটা হচ্ছে এটা, এর একটা ক্যান্সেল আর একটা হচ্ছে লগ আউট, এটা রাউটে লগ আউট রাউটে আমাদের রিডাইরেক্ট করে নেবে। আমি যদি এখানে যাই লগ ইনে যাই, কি রোধ দিচ্ছে, দি রিডাইরেক্ট টু মেনি টাইমস, আচ্ছা এটার জন্য কি এটা তো লগ আউট ঠিকই আছে, তো হওয়ার কথা না, কি বলে, নট ফাউন্ড ড্যাশবোর্ড। ও একটা সমস্যা আছে, এই যে লগ ইন লগ আউট এই পেজগুলো, এগুলো তো হচ্ছে আমাদের অথেন্টিকেটেড থাকবে না। এই লগ আউট পেজটা, লগ আউট পেজ কি অথেন্টিকেটের ভিতর থাকবে? এটা তো হচ্ছে আমার অথেন্টিকেটের বাইরে থাকবে, মানে মিডল ওয়্যারের বাইরে থাকবে, এই জন্য সমস্যাটা হচ্ছে। এই যে মানে লগ আউটটা থাকবে, লগ আউট তো আমার অথেন্টিকেটেড হবে, অথেন্টিকেট না হলে তো সে লগ আউট হবে না। এই জন্য বারবার এই যে বারবার বারবার মানে করতেছিল, সে মিডল ওয়্যার চেক করে লগ ইন রে পাঠাই দিচ্ছে, আবার লগ ইন আবার মিডল ওয়্যার দিয়ে আবার লগ ইন রে পাঠাই দিচ্ছে। জেসমিন মানে একটা সে কি বলে এটাকে, মানে লুপের মধ্যে পড়ে গেছিল। সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন যদি আমি লগ ইন করি, ওকে, ইনভ্যালিড ইউজার নেম, পাসওয়ার্ড ইমেল ভুলেছে। EXAMPL example.com পাসওয়ার্ড দিলাম, ওকে, পাসওয়ার্ড দিলাম, আবার ইমেইল হচ্ছে এইটা, এইটা। ওকে, আমার ড্যাশবোর্ডে চলে আসলো।
ওকে, আমার লগ আউট হয়ে যায়, লগ আউটে ক্লিক করলে এখন লগ আউট হয়ে যায়। আর আমি যদি লগ আউট করি, লগ আউট করে আর ইসো লগ আউট, লগ আউট করলাম। আচ্ছা, লগ আউট থেকে আবার ওটা উঠাই দিছি। রিড, আচ্ছা লগ আউটে তো কাজে নেই কোনো। লগ ইনে চলে আসছে। এখন যদি আমি হচ্ছে সাপোজ ইউজার্সে যাচ্ছি, ইউজার্স, ইউজার্সে গেলাম, আমার লগ ইনে নিয়ে আসলো। এখনও যদি আমি এখন এখানে হচ্ছে জন এক এক্সাম্পল.com পাসওয়ার্ড দিয়ে 1 2 3 4 5 6 7 8, তাহলে আমার ডাইরেক্ট কিন্তু ইউজার পেজে নিয়ে আসলো। তো এই যে এখানে ইন্টেন্ট দেওয়ার সুবিধাটাই হচ্ছে এটা, মানে যে পেজ থেকে আসলে আমি রিডাইরেক্ট করে আসছি, যদি কোনো কারণে মানে লগ ইন হয়, তা মানে লগ ইনের সমস্যা হয়, তাহলে ওই পেজে নিয়ে যাবে। ওকে, আর যদি লগ ইন করলাম, আর এই জায়গায় হচ্ছে যে লগ ইন করছে আসলে তার নামটা দেখানো দরকার ছিল, তো সেটা করতে পারি আমরা। আর হচ্ছে এখন দেখো তাহলে আমাদের কি হলো, আমাদের কিন্তু যে রাউটগুলো ছিল, সব রাউটগুলো, এই রাউটগুলো সবগুলো এখন অথেন্টিকেটেড হচ্ছে। ওকে, সো আমি যদি লগ ইন কন্ট্রোলার, আমার লগ ইন কন্ট্রোলার হচ্ছে লগ ইন হলো, অথেন্টিকেট হচ্ছে এবং লগ আউট হয়ে গেছে। আমার অথে এখানে কনফিগারেশনটা চেঞ্জ করতে হচ্ছে। লগ ইন রিকোয়েস্টে আমরা লগ ইন রিকোয়েস্ট দিলাম, তারপর হচ্ছে ফর্ম এটা, আর হচ্ছে মেইন, মেইনে হচ্ছে আমাদের যেখানে নামটা আছে, এই যে এই নামটা, এই নামটাকে আমরা চেঞ্জ করাই দেবো। এটা কি নাম, ভেল, ভিইএলই, দাঁড়াও এখানে দেখি, এই যে এইটা, এইটা নাম অ্যাকচুয়ালি কার নাম হওয়া উচিত ছিল, ইউজারের না, অথ ইউজার এর হচ্ছে নেম হবে। তো আমরা যে লগ ইন করা আছে সেই ইউজারের নেম আছে, এখন যেই লগ ইন হচ্ছে তার নাম শো করাচ্ছে। তারপরে উপরে যে অনেকগুলো আছে, এই যে ইউএল এলআই, এগুলো আসলে আমাদের মানে এটা দরকার নাই, এগুলা রেখে দিয়ে কোনো কাজ নাই। এই যদি আমি এখান থেকে কন্ট্রোল অল্টার এ সিলেক্ট করি, ডিলিট করে দিলাম। তারপরে এই যেটা আছে এটাও এইখান থেকে, মানে এগুলো আছে জাস্ট আমাদের দরকার নাই এগুলো, পরে লাগলে কখনো তখন আমরা ওখান থেকে নিয়ে আসবো। সো এই যে আমাদের সব চলে গেল ওগুলা। আর কি আছে এটা, এটা হচ্ছে সার্চ বক্সটা। সার্চ বক্সটাও সাধারণত দরকার হয় না আমাদের যে অ্যাপ্লিকেশন, এই টাইপের অ্যাপ্লিকেশনে এরকম সার্চ ফর্মও দরকার হয় না তেমন। আর এখানে আছে বিভিন্ন সাব মেনুগুলো আছে, লগ আউটটা লাগতেছে, আর এগুলা হয়তো সবগুলো লাগবে না, হয়তো লাগতে পারে দুই একটা, যেগুলো লাগবে সেগুলো নিয়ে আমরা পরে কাজ করব। সো আমাদের এখন কি হলো দেখো, আমরা হচ্ছে লগ ইন করতেছি, লগ ইন করে এই মাইক্রোফোনটা অফ করো, মাইক্রোফোন অফ করো, মাইক্রোফোন অন কর। আচ্ছা দেখো, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে লগ ইন করলাম, লগ ইন করে এই রাউটগুলো যেগুলো ছিল, যে এ যাবো যতগুলো কাজ করছি সবগুলোকে রাউট করলাম, মানে হচ্ছে অথেন্টিকেটের গ্রুপের মধ্যে নিয়ে আসলাম রাউটগুলা, এবং সবগুলোকে লগ ইন করলাম, লগ আউট করলাম, এবং রাউটগুলোতে লগ ইন মানে অথেন্টিকেটেড ইউজার কিনা সেইটা চেক করলাম। আর এখানে ফর্ম ছিল, আর একটা এখানে দেখতে যেতে পারে, এখানে হচ্ছে একটা এক্সিস্ট থাকতে পারে, এক্স এক্সিস্ট না কি যেন আছে একটা নাম, একটু দেখি, লারাভেল ভ্যালিডেশন, ইএক্সআই এক্সিস্ট না কি যেন, এক্সিস্ট ডাটাবেজ, এইটা হচ্ছে। এই এক্সিস্টটা ব্যবহার করলে এটা সুবিধা হবে যে আমাদের এটা এক্সিস্ট করে কিনা ডাটাবেজে, সে এটা বলে বলে দেবে। মানে যদি ইমেইলটা ডাটাবেজে না থাকে, সেই এই ভ্যালিডেশনে আটকায় দেবে। যেমন যদি দেই, আমি যদি এখন লগ ইন করি, এই জায়গায় লগ আউট দেই, এখন যদি আমি এটা দিয়ে লগ ইন করতে চাই, মিনি, সরি এখানে হচ্ছে আমাদের অ্যাডমিনস হবে টেবিলের নাম।
এটা হচ্ছে এক্সিস্ট, পরেরটা হচ্ছে আমাদের ডাটাবেজের টেবিলের নাম, কোন টেবিলে সে কম্পেয়ার করবে। জাস্ট আমাদের ইউ অ্যাডমিন টেবিলে দি সিলেক্টেড ইমেল ইজ ইনভ্যালিড, আর ডিরেক্ট বলে দিচ্ছে যে এটা ইনভ্যালিড ইমেইল। জন, এখানে যে এতক্ষণ জন ব্যবহার, জন জিমেইল যদি দেই এভাবে 1 2 3 যাই হোক, তাহলে সে বলে দেবে যে ইমেল ইনভ্যালিড। এখানে যদি আমি EXAMPL example.com দিলাম, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8, এবার সাবমিট দেই। এখন হলো আমার সব কিছু ঠিক আছে এবং অথেন্টিকেট হয়ে গেছে, লগ ইন হচ্ছে। আর একটা বিষয় আছে, এখানে আমরা হচ্ছে যখন ইউজারে লগ ইন করি, ইউজার অ্যাড করার সময় যে বিভিন্ন রিকোয়েস্টগুলো ছিল, এই রিকোয়েস্টগুলো আমরা অথেন্টিকেটেড যে চেক করবে এটা ফলস করে দিছিলাম। এটা ফলস থাকলেও সমস্যা নাই, যা আছে ওই রকম, কিন্তু এটাকে চাইলে আমরা এখন ট্রু করাই দিতে পারি। এই জায়গায় এটাকে ট্রু করেছে, এটাকে ফলস করে দেবো, মানে অথেন্টিকেটেড ছাড়া যেন কেউ অ্যাড করতে পারে না, ফলস। যেমন হচ্ছে ইউজার কন্ট্রোলার, এখন যদি ইউজার কন্ট্রোলারে যাই একটা ইউজার অ্যাড করি, এখানে হোক দিলাম অ্যাকশন ইজ আনঅথরাইজড। আচ্ছা, আমি কি লগ ইন করা নেই? আচ্ছা, এটা কি সেভ করছি? ক্রিয়েট ক্যাটাগরি রিকোয়েস্ট, এটা দেখি। সেটা মনে হয় আমাদের ইউজারের আসলে নামের সাথে আলাদা হচ্ছে, তো এই জন্য ঝামেলা করতেছে। আচ্ছা বাদ দাও, এটা দরকার নেই, যা আছে ওই রকম থাক। এখানে তো রিকোয়েস্ট, যেহেতু আমরা অথেন্টিকেশন চেক করতেছি, এটা তো এখানে আসবে না। ট্রু করে দিলাম, এটাও ট্রু, এটাও ট্রু করে দিলাম। লগ ইন রিকোয়েস্ট থাক, সমস্যা নেই। সো তাহলে আমাদের এখন পর্যন্ত কি হলো, আজকে যেটা করলাম, সরি, আজকে আমরা কি করলাম, এই যে ডাটা ড্যাশবোর্ডের লিঙ্কটা চেঞ্জ করে দিই, main.blade ড্যাশবোর্ড, এই জায়গায় লিঙ্কটা দিয়ে দিলাম, এই হচ্ছে ইউআরএল ড্যাশবোর্ড। ওকে, ড্যাশবোর্ডে ক্লিক করলে যেন ড্যাশবোর্ডে যায়, হোম পেজে যায়। সো আমাদের আজকে আমরা হচ্ছে এই যে আমাদের যে কাজটা ছিল, এটাকে অথেন্টিকেটেডের মাঝে, অথেন্টিকেশনের মধ্যে নিয়ে আসলাম। মানে ইউজার লগ ইন করতে হবে, লগ ইন না ছাড়া কোনো কাজ করতে পারবে না, লগ আউট আনলাম। এবং হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে আমাদের ইউজারের ভিতর এই যে লগ ইন করে আমরা হচ্ছে অ্যাকচুয়াল যে আমাদের সেল, পারচেস, নিউ পেমেন্ট, রিসিপ্ট, এগুলো শুরু করব। তো আজকে যদি একবার প্রথম থেকে বলি, আমরা হচ্ছে লগ ইন, এইখানে ইম্পর্টেন্ট বিষয় এটা, এটা ভুল হওয়ার কারণে কিন্তু একটু এলোমেলো করতেছিল, যে আমাদের লগ ইনটা অবশ্যই লগ ইন দুইটাই, এটা হচ্ছে এই যে অথ মিডলওয়্যারের বাইরে থাকতে হবে, কারণ ওগুলো তো আমরা অথেন্টিকেটেড না। আর লগ আউটটা অথের ভিতরে থাকবে, এটা একটা ইম্পর্টেন্ট। তারপরে লগ ইন কন্ট্রোলারের ভিতরে আমরা জাস্ট শুধু একটা লগ ইন ফর্ম পাঠাই দিলাম, আর অ্যাটেম্প করার সময় আমরা ডাটাটা নিয়ে নিলাম এবং অথ ক্লাস দিয়ে অ্যাটেম্প করলাম। এবং এটার জন্য একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, যেটা অথ, যেটা আমাদের কনফিগার আছে এখানে, আমাদের হচ্ছে এই যে প্রোভাইডারে এখানে অ্যাডমিন ক্লাসটা দিয়ে দিতে হবে। এই যে ইউজার্স নাম আছে সব জায়গায় প্রোভাইডার, আমরা চাইলে এটা আপডেট করে সব অ্যাডমিন বানাই দিতে পারি, সেটা হচ্ছে দিলে দিলাম, না দিলে নাই, যা আছে তবুও কাজ করবে, অ্যাডমিন বানাই দেওয়া বেটার। সো ওকে, তারপর লগ আউট করার জন্য হচ্ছে আমাদের অথ লগ আউট করে দিয়ে আমরা জাস্ট একটা ভেরিফাই, একটা মানে পাঠাই দিলাম এক সাইটে আমাদের হচ্ছে লগ ইন পেজে, এটা করলাম। আর ফর্মে তো জাস্ট এখানে ইরোরগুলো শো করাচ্ছি, আর এখানে ফর্মটা ক্রিয়েট করছি। আর মেইনে আমি হচ্ছে ওই যে আমাদের ইউজারের নেমটা দিয়ে দিলাম এই জায়গায়, যে লগ ইন করবে এখানে যেন তার নামটা দেখায়, এটা। আর একটা ছিল, আর হচ্ছে আমাদের রিকোয়েস্টে, লগ ইন রিকোয়েস্টে এখানে রিকোয়ার্ড ইমেল, এবং এই যে আর একটা নতুন জিনিস যেটা শিখলাম হচ্ছে এক্সিস্ট, এটা হচ্ছে এক্সিস্ট দেওয়ার পর টেবিল নামটা দিয়ে দিছি, যে এই টেবিলে এটা এক্সিস্ট করে কিনা, যদি এক্সিস্ট করে
তাহলে নেবে, না হলে রিকোয়েস্ট নেবে না। জাসমিন যদি ইমেইল যদি আমাদের অ্যাডমিন টেবিলে না থাকে তাহলে আমার এই যে কন্ট্রোলারে আসার আগেই এখানে ভ্যালিডেটরেই সে রিডাইরেক্ট করে পাঠিয়ে দেবে। সো আজ তাহলে এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমাদের ইউজারের টেবিলে এই জায়গাটার একটু ভিউটা চেঞ্জ করব। ভিউটা চেঞ্জ করে আমরা এই যে নিউ সেল, নিউ পারচেস, পেমেন্ট এই কাজগুলো করব। সো ধন্যবাদ সবাইকে। আর যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে কোশ্চেন করতে পারো, ওখানে ভিডিও মানে কমেন্টে করতে পারো, অথবা ফেসবুকে আর্ট অফ সিএসি গ্রুপেও কোশ্চেন করতে পারো, সমস্যা নাই। সো তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।